গত মাসে খুন হয়ে যাওয়া আনিস খানের হত্যার ন্যায় বিচারের দাবি নিয়ে এবার যুগ্মভাবে বিবৃতি দিল বেশ কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। বিশিষ্ট সমাজসেবী আইনজীবী আনিসুর রহমানের উদ্যোগে আজ মঙ্গলবার কলকাতার পার্ক সার্কাস স্থিত হোটেল আফরিনে একটি সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংস্থার নেতৃবৃন্দ। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জামিরুল হাসান, এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, ওয়েলফেয়ার পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার হাসান, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি আনোয়ার হোসেন কাসেমি, বিশিষ্ট লেখক শিক্ষক আব্দুল মোমেন, মাইনরিটি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইমতাজ আলী শাহ, আরও বেশ কয়েকটি সংগঠনের প্রায় 20 জন নেতৃবৃন্দ। এদিন সভা শেষে তারা একটি যুগ্ম বিবৃতি দেন এবং দাবি করেন, যতদিন পর্যন্ত না আনিস ন্যায় বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত যারা যৌথভাবে আনিসের ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন। তবে শুধু আনিসই নয়, এরকম হত্যা যেন আর কেউ করার সাহস না পায় সেজন্য প্রচারাভিযান চালাবেন তারা। এছাড়া আগামী সোমবার তারা আনিসের বাড়িতে একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, 18ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে আনিসকে হত্যা করা হয়। আনিসের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের ড্রেস পরিহিত কয়েকজন এসে নিচে আনিসের বাবাকে আটকে রাখে এবং কয়েকজন ছাদে গিয়ে আনিসকে মেরে নিচে ফেলে দেয়। ইতিমধ্যেই আনিস হত্যায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আনিস হত্যার তদন্তভার দেওয়া হয়েছে সেটকে। আজ আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলো যৌথভাবে আমাদের প্রিয় ভাই আনিস খানের হত্যার বিষয়ে আমরা কিভাবে যৌথ আন্দোলন এবং তার পরিবারকে যাতে আমরা ন্যায় বিচার দিতে পারি সে ব্যাপারে আমরা মিলিত হয়েছিলাম আজকে। এবং আজকে আমরা কতগুলো প্রোগ্রাম, কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যৌথভাবে এই আনিস খানের পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমরা কাজ করব এবং তার জন্য আমাদের যে ঐক্যবদ্ধ সংগঠন আমরা গড়ে তুলেছি এ বিষয়ে, সেটা হচ্ছে জাস্টিস ফর আনিস। এবং আমাদের এই যৌথ আন্দোলন, যৌথ কর্মসূচিতে যে সমস্ত রাজনৈতিক দল আছে তার মধ্যে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এবং এনডিপিআই, নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। তাছাড়া আমাদের যে সামাজিক সংগঠন সংখ্যালঘু যুব ফেডারেশন, আমাদের দেশ বাঁচাও সামাজিক কমিটি, মানবাধিকার সংগঠন এনসিএইচআরও, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, প্রগতিশীল নাগরিক মঞ্চ এবং সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজকের এই আলোচনা সভায় মিলিত হয়েছিলেন। আমরা আজকের এই আলোচনা সভা থেকে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা যেমন নাম ঠিক করেছি যে এ ব্যাপারে আমাদের যৌথ আন্দোলন হবে জাস্টিস ফর আনিস এই ব্যানারে। দ্বিতীয়ত, আমরা এই যৌথভাবে আমরা পুরো কলকাতা জুড়ে, আমতা জুড়ে আমরা পোস্টারিং করব এবং সেই পোস্টারিং আমরা মূলত আনিস খানের যাতে ন্যায় বিচার পায় এবং আনিস খানের পরিবার, বিশেষ করে আনিস খানের বাবা যে দাবি রেখেছেন যে আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্ত, আমরা চাই তার সেই আবেগ, তার সেই ইচ্ছাকে সম্মান দিয়ে আজকের সিবিআই তদন্ত হোক, সে ব্যাপারে আমরা সম্মতি জানাচ্ছি। দ্বিতীয়ত, আমরা সে ব্যাপারে আমরা সমস্ত সংগঠনগুলো তাদের নাম দিয়ে তাদের যে পোস্টারিং করবে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা সমস্ত জায়গায় পোস্টারিংগুলো করব এবং আগামী 5 তারিখ শনিবার আমরা আমতায় আনিস খানের বাড়িতে যাব। আনিস খানের বাবা এবং তার পরিবারের সঙ্গে আমরা মিলিত হব এবং আমরা তার পরিবারকে এই ন্যায় বিচার পেতে আমরা কিভাবে তাদের পাশে থাকতে পারি সে ব্যাপারে আমরা তার পরামর্শ চাইব। এবং আমরা আমাদের যে ঐক্যবদ্ধ কমিটি, যে সমস্ত রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ইতিমধ্যে এসছে এবং এর বাইরে অনেক সামাজিক, রাজনৈতিক এবং মানবাধিকার সংগঠন আছে, আমরাও চেষ্টা করছি যে আগামী 6 তারিখে আমরা আবার মিলিত হব এবং সেই 6 তারিখে আরো অনেক বেশি সামাজিক, রাজনৈতিক এবং মানবাধিকার সংগঠনকে আমরা এই লড়াইয়ে সামিল করতে পারবো। আপনারা কি এটা কি মুসলিম ইস্যু করতে চাইছেন? না, এটা আনিস খান একটি প্রতিবাদী কণ্ঠস্বর।
যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে বেইনসাফি, তার বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠস্বর ছিল আনিস খান। আমরা তার লড়াইকে, তার স্বপ্নকে, তার সাধনাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা আজকের একই ছাতার তলায় ঐক্যবদ্ধ আন্দোলন করার আমরা অঙ্গীকার এবং শপথ নিচ্ছি। আপনারা এই যে আর কি সবাই মিলিতভাবে একসাথে আন্দোলন করার জন্য যে ডাক দিচ্ছেন, আজকে আনিস খানের হত্যা হয়ে গেছে প্রায় 12 দিন হতে চললো, তো এতদিন পর কেন? আমরা এই যে সংগঠনগুলো, তারা কিন্তু বসে নেই। তারা প্রথম দিন থেকে তারা তাদের মতো করে প্রত্যেকে তাদের নিজস্ব কর্মসূচি, নিজস্ব কাজকর্ম, নিজস্ব স্টাইলে তারা আন্দোলন করে চলেছে। আমরা জানি আজকে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এক বিশাল মিছিল বের করেছে। আমরা দেখেছি রাজ্যে সিপিআই থেকে ওয়েলফেয়ার, ঠিক সেইভাবে আমরা এতদিন ইন্ডিভিজুয়ালি করছিলাম। আজকে আমরা সবাই একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অঙ্গীকার করেছি। অলরেডি সিট গঠন করা হয়েছে এবং দ্বিতীয়বার ময়নাতদন্তও করা হয়েছে। তারপরেও এখন নতুন করে কেন আন্দোলনের দরকার, বা আপনারা এই কাজগুলো করছেন সেগুলো কি দরকার আপনাদের? এখন আমরা মনে করছি এবং ভাবছি যে সিট যেটা হয়েছে এবং সিটের মাথায় যেটা বসানো হয়েছে যে জ্ঞানবন্ত সিংকে, সেখানে আমরা মনে করছি এবং বিশ্বাস করছি যে সত্যিকারের ন্যায় বিচার পাওয়াটা কঠিন। কারণ সিট ইতিমধ্যেই তাদের যে কার্যকলাপ, তাদের যে ভূমিকা আমাদের সামনে রেখেছে, সেটা আমরা মনে করছি যে আনিস খানের মৃত্যুর ন্যায় বিচারটা খুব দুরূহ। সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনটাকে জারি করার এবং সরকারকে, প্রশাসনকে বাধ্য করা যাতে তার পরিবার বা তার বাবার যে দাবি সেটাকে গ্রহণ করার।